প্রতিটা মুসলিম ইমানের ভিত্তিতে ভাই ভাই। প্রতিটা মুসলিম কিসের ভিত্তিতে ভাই ভাই? ইমানের ভিত্তিতে ভাই ভাই। আল্লাহ বলেছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, সমস্ত মুসলিম ইমানের ভিত্তিতে ভাই ভাই। আরেক আয়াতে আল্লাহ বলেছেন সমস্ত মুসলিম হচ্ছে একে অপরের বন্ধু। তাহলে আপনি আমার বন্ধু, আমি আপনার বন্ধু, আপনি আমার ভাই, আমি আপনার ভাই। তা ভাই ভাইয়ের কোনো সময় অকল্যাণ চাই না, কল্যাণ চাই। প্রত্যেকটা ভাই তার ভাইয়ের কল্যাণ চাই। আপনি যদি একজনের ভাইকে আঘাত করেন, সে এসে আপনাকে আঘাত করবে। কেন আপনি তার ভাইকে আঘাত করলেন? তাহলে ইমানের ভিত্তিতে যেহেতু আমরা সকলেই ভাই ভাই, একে অপরে মিলেমিশে চলতে চাই, সেই প্রেক্ষিতে আল্লাহর আদেশ হচ্ছে একে অপরকে নসিহত করা, দিক নির্দেশনা দেওয়া, এটা ইমানি দায়িত্ব। এই আদেশটা করেছেন কে? আল্লাহ তাআলা আদেশ করেছেন। যেই বিষয়টি আজকে আপনাদের সম্মুখে বিস্তারিত আলোচনা করতে চেয়েছিলাম, আপনারা এসেছেন পরে, এরপরে যেহেতু 20 মিনিট সময় আছে, এই বিষয়ে একটু ভালো করে বুঝেন। আমাদের বর্তমান বাংলাদেশের মধ্যে একটা বিষয় সবচেয়ে বেশি ভাইরাল, সেটা হচ্ছে ইসকন নামে একটা হিন্দু সংগঠন আমাদের এই বাংলাদেশের মধ্যে আবির্ভাব হয়েছে। হিন্দুদের মধ্য থেকে একটা সংগঠনের নাম হচ্ছে ইসকন। সবাই বলেন কি নাম? ইসকন। এটা উগ্রবাদী হিন্দু। সাধারণ যে হিন্দু আমাদের সমাজে বসবাস করে এরা না। হিন্দুদের মধ্য থেকে যাদের মনোভাব কঠোর, কঠোর স্বভাবের অধিকারী, তারা একটা সংগঠন খুলেছে, যেই সংগঠনের নাম হচ্ছে ইসকন। তাদের বৈশিষ্ট্য, তাদের উদ্দেশ্য, তাদের কাজকর্ম কি কি, এই নিয়ে আজকে আপনাদেরকে বিস্তারিত আমি জানানোর চেষ্টা করব। প্রথমত আমরা একটা বিষয় জানি, এক ভাই আরেক ভাইকে সতর্ক করে কিভাবে, যে দেখো ভাই, সে কিন্তু আমাদের বিরোধী লোক, শত্রুপক্ষ, তার সাথে তুমি চলাফেরা করো না, তার সাথে উঠা বসা করো না। উঠা বসা করলে সে সমস্যায় ফেলতে পারে, তোমার ক্ষতি করতে পারে। বাবা ছেলেকে উপদেশ দেয়, ভাই ভাইকে উপদেশ দেয়, চাচা ভাতিজাকে উপদেশ দেয়, অথবা বন্ধু বান্ধবকে উপদেশ দেয় যে এদের সাথে চলাফেরা করো না, এরা আমাদের শত্রু। এমনটা ঘটে কি ঘটে না? ঘটে। আল্লাহ আমাদের অভিভাবক, তিনি আমাদের বন্ধু। তিনি আমাদেরকে জানাচ্ছেন কুরআনের মধ্যে, লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু। হে ঈমানদারগণ, তোমরা ভালো করে জেনে রাখো, যারা আমি আল্লাহতে বিশ্বাসী, তোমাদের জন্য প্রধানতম শত্রু হচ্ছে দুই শ্রেণীর মানুষ। কয় শ্রেণীর মানুষ? এই কথাটা আমি জানাচ্ছি না, জানাচ্ছেন কে? আল্লাহ জানাচ্ছেন। আল্লাহ কি বলছেন? হে মুসলমানগণ, তোমরা জেনে রেখো, তোমাদের যে শত্রু তারা হলো মানুষদের মধ্য থেকে দুই শ্রেণীর মানুষ। কয় শ্রেণীর মানুষ? দুই শ্রেণীর মানুষ। এক নম্বর হচ্ছে ইহুদি, আরেক নম্বর হচ্ছে মুশরিক। এক নম্বর হচ্ছে ইহুদি, আরেক নম্বর হচ্ছে মুশরিক। ইহুদি তো সকলে চিনেন। মুশরিক কারা? মুশরিক হলো হিন্দু, খ্রিস্টান, যারা আল্লাহকে বাদ দিয়া অন্য দেবদেবীর পূজা করে, অন্যকে মান্য করে, তারাই মুশরিক। সোজা কথা বুঝেন, যারা আল্লাহ ছাড়া অন্য কোনো ইলাহ গ্রহণ করেছে তারাই হলো মুশরিক। তাহলে হিন্দুরা আল্লাহ ছাড়া দেবদেবী গ্রহণ করেছে, তারা হলো মুশরিক। তাহলে আল্লাহর এই কথা অনুযায়ী বোঝা গেল, সূরা মায়েদার 5 নম্বর সূরা 82 নম্বর আয়াত, এটা এই কথা অনুযায়ী বোঝা গেল যে ইহুদিরা আমাদের শত্রু, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, যত অমুসলিম আছে ইমানদারদের শত্রু। এই কথাটা আমি বলেছি নাকি আল্লাহ বলেছেন? আল্লাহ বলেছেন। তাহলে তিনি বলছেন যে দেখো ইমানদার, তোমরা তোমাদের শত্রু মিত্র চিনে রাখো। তোমাদের বন্ধু হলো এক মুসলিম আরেক মুসলিম, আর শত্রু হলো তোমাদের অমুসলিম যারা, তারা। এরা তোমাদের কখনো বন্ধু হতে পারে না। তুমি তাদেরকে বন্ধু বানাইবা, কিন্তু তারা তোমাদের বন্ধুত্ব গ্রহণ করবে না। তারা তোমাদের কাছে আসবে, তোমাদেরকে ভালোবাসবে, দেখাবে যে ভালোবাসি তোমাদেরকে, কিন্তু প্রকৃতপক্ষে তারা আপনাদেরকে ভালোবাসবে না। যেহেতু মানুষ সৃষ্টি করেছেন কে? হিন্দুদেরকে কে সৃষ্টি করেছেন? আল্লাহ সৃষ্টি করেছেন। তা তিনি বলছেন যে হিন্দুরা এমন যে এরা তোমাদেরকে কখনো বন্ধু ভাবে না, এরা তোমাদের শত্রু, জাতিগতভাবে শত্রু। কোরআনে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। তাহলে এই আয়াত থেকে আমরা বিষয়টা জানতে পারলাম যে মুশরিকরা আমাদের শত্রু। একটা ঘটনা বলি, মক্কার মুশরিকদের সর্বাধিক জুলুমের শিকার হয় মুসলমানরা। যখন তাদের প্রতি নির্যাতনের স্টিম রুলার চালানো হয়, এই মক্কার মুসলিমরা কি করে, মক্কা থেকে হিজরত করে হাবশায় চলে যায়। হাবশার তখন গভর্নর ছিল নাজাশী। এই নাজাশী গভর্নর তাদেরকে আশ্রয় দেয়, সেখানে বসবাস করে, তাদেরকে থাকতে দেয়, পড়তে দেয়, তাদেরকে আলিঙ্গন করে। মক্কার মুশরিকরা নাজাশীর কাছে চিঠি লেখে যে দেখো নাজাশী, মক্কা থেকে যে সমস্ত মুসলমান হিজরত করে তোমার দেশে চলে গেছে,
তাদেরকে তুমি মক্কাতে প্রেরণ করো, যদি প্রেরণ না করো তাহলে তোমাদের সাথে আমরা যুদ্ধ করব। প্রেরণ করার কারণ হচ্ছে আমরা তাদেরকে জুলুম করব, অত্যাচার করব, নির্যাতন করব। তখন নাজাশী বাদশাহ সকলকে একত্রিত করলেন, একত্রিত করে বললেন যে মক্কার থেকে চিঠি এসেছে, তোমাদেরকে যেন আমি দেশে তাড়িয়ে দেই, তোমাদের দেশে তোমাদেরকে পাঠিয়ে দেওয়ার জন্য মক্কার গভর্নর আমার কাছে চিঠি লিখেছে। তাহলে মক্কার ওই মুশরিকরা তারা নির্যাতনের এত স্টিম রুলার চালিয়েছিল যে নির্যাতন সহ্য করতে না পেরে মক্কা থেকে হিজরত করে মুসলমান হাবশায় চলে যায়। সেইখান থেকে ফিরিয়ে এনে তাদেরকে নির্যাতন করার জন্য এই মুশরিকরা চেষ্টা ফিকির করেছিল। বাংলাদেশ স্বাধীন হওয়ার আজকে 54 বছর পূর্ণ। এই 54 বছরে হিন্দু মুসলিম একত্রিতভাবে আমরা ভাই ভাই হিসাবে চলাফেরা করেছি। তারা তাদের ধর্মীয় উৎসব পালন করেছে, কখনো কোনো মুসলমান তাদের ধর্মীয় উৎসবে বাধা দেয় নাই। তারা তাদের পূজা যা কিছু করার তারা করেছে, আমরা মুসলমান তাদের ধর্মীয় অনুভূতির মধ্যে আঘাত করি নাই। কিন্তু মুসলমান যে তাদেরকে ভাই হিসেবে মেনে নিয়েছে, আগলে ধরেছে, তাদেরকে বন্ধু হিসেবে নিয়েছে, একসাথে বসে চা খেয়েছে, এই সুযোগে একটা সংগঠন এই দেশের মধ্যে কার্যকর হয়েছে, সেটা হচ্ছে ইসকন। বাংলাদেশের মধ্যে মুসলমানদের নির্যাতন তারা শুরু করে দিয়েছে। আপনারা জানেন ইতিপূর্বে 2022 সালের জানুয়ারি মাসে বাংলাদেশের জনশুমারি, যেটাকে আদমশুমারি বলা হতো, এরপরে জনশুমারি বানা হয়। এই জনশুমারি যখন গণনা করা হয় তখন বাংলাদেশের হিন্দুদের পরিসংখ্যান হয় 7.95% মাত্র। কিন্তু আপনি যদি লক্ষ্য করেন তাহলে বাংলাদেশের পুলিশ, আর্মি, সরকারি চাকরি, সেইখানে বড় বড় পদগুলো হিন্দুরা দখল করে রেখে দিয়েছে। এটা কিভাবে? এটা এইভাবে হয়েছে যে ইতিপূর্বে যিনি সরকারের দায়িত্বে ছিলেন, ক্ষমতা আসার পর থেকে যতদিন পর্যন্ত সে ক্ষমতায় ছিল ততদিন পর্যন্ত বাংলাদেশের বড় বড় সেক্টরগুলোতে হিন্দুদেরকে তিনি বসাইছেন। হিন্দুদের রাজত্ব কায়েম করার জন্য তাদেরকে সেখানে বসিয়ে গেছে। এমনকি স্কুল, কলেজ, ইউনিভার্সিটির মতো জায়গার মধ্যে ইসলামিক বই পড়াবে, সেইখানে মুসলমান শিক্ষক নাই, হিন্দু শিক্ষক ইসলামিক শিক্ষা বই পড়িয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা বিশ্ববিদ্যালয়ের মধ্যে মুসলিমদের টাকায় যে বিশ্ববিদ্যালয় গড়ে উঠেছে, সেইখানে মুসলমান ছেলেমেয়েরা ইফতার করবে, সেই ইফতার পার্টি বন্ধ করে দিয়েছে। সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামার নাম দিয়া তারা এটাকে বন্ধ করে দিয়েছে। অথচ সেই বিশ্ববিদ্যালয়ের মধ্যে হিন্দুরা খোলা তরবারি নিয়ে পূজা উদযাপন করেছে, প্রশাসন বাধা দেয়নি। এটা স্বৈরাচারী শাসকের আমলে হয়েছে। এইভাবে প্রত্যেকটা সেক্টরের মধ্যে হিন্দুত্ববাদ কায়েম করে রেখে দিয়েছে। সম্মানিত উপস্থিতি, এখন আমরা জানব এই যে ইসকনের পরিচয় এবং তাদের অপতৎপরতা কোথা থেকে হলো। এই ইসকন, মনে রাখবেন, আমরা যদি গুগলে সার্চ দিই, উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী জানা যায় ইসকনের মূল মিনিং হলো ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসেন্স, যার জন্ম হয়েছে বিদেশে, এটা আমাদের দেশে জন্ম না। 1966 সালে নিউ ইয়র্ক সিটিতে এটার সংগঠনটা কার্যকরী সংগঠনভাবে এটার স্থাপনা করা হয়। এরপরে বাংলাদেশে বিভিন্ন দেশের মধ্যে তারা এই সংগঠন পরিচালনা করে। বিভিন্ন রাষ্ট্রের মধ্যে এই ইসকন যে সংগঠন এটা নিষিদ্ধ। এর মধ্যে একটা রাষ্ট্র হচ্ছে রাশিয়া, আরেকটা হচ্ছে চীন, আরেকটা হচ্ছে সিঙ্গাপুর, এমন আরব দেশগুলো, প্রত্যেকটা দেশের মধ্যে এই ইসকন সংগঠন নিষিদ্ধ। ইসকন একটি উগ্রবাদী সংগঠন। মুসলমানদের ধর্মীয় অনুভূতির মধ্যে আঘাত হানার জন্য, সাম্প্রতিক দাঙ্গা হাঙ্গামা লাগানোর জন্য এই ইসকন সংগঠন তৈরি হয়েছে। মুসলমান এবং হিন্দুদের মধ্যে যেন একটা সাংঘর্ষিক হয়, মারামারি হয়, হানাহানি হয়, কাটাকাটি হয়, এই জন্যই মূলত ইসকন সংগঠন হয়েছে। এমনকি উইকিপিডিয়ায় আপনি সার্চ দিবেন, দেখবেন ইসকনের 800-র উপরে মন্দির রয়েছে সারা পৃথিবীর মধ্যে। সেই মন্দির থেকে তারা প্রকাশ্যভাবে ঘোষণা দেয় যে তারা সশস্ত্রভাবে প্রস্তুত, মুসলমানদেরকে কল্লা কাটবে এবং তাদেরকে হত্যা করবে। এটা তাদের ফেসবুক স্ট্যাটাস এবং তাদের সাংগঠনিকভাবে এটা প্রচার প্রসার করা হয়। আমরা এর ফল দেখেছি ইতিপূর্বে। কিভাবে দেখেছি এটা আপনারা জানেন। ইতিপূর্বে চট্টগ্রামে জজকোর্টের সামনে আলিফ নামক অ্যাডভোকেট আলিফ নামক একজন ব্যক্তিকে তারা প্রকাশ্যভাবে জবাই করে দিয়েছে মুসলমান। কিছুদিন পূর্বে এই ব্রাহ্মণবাড়িয়াতে 7 জন মুসলমান যুবককে ধরে নিয়ে ইসকনের মন্দিরে নিয়ে তারা বেদর পিটিয়েছে। পিটাইতে পিটাইতে 2 জনকে সেখানেই মেরে ফেলেছে। 5 জনকে তারা ছেড়ে দিয়েছে, তাদেরকে
এরপরে চিকিৎসা করা হয়েছে। প্রশাসন এই নিয়ে কোনো কথা বলে নেই, প্রশাসন নীরব। কিভাবে কথা বলবে? কারণ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা, তারা হিন্দুত্ববাদ কায়েম করে রেখে দিয়েছে, আর এটা স্বৈরাচারী শাসকের মাধ্যমে হয়েছে। গাজীপুরে একটা ঘটনা ঘটেছে, একজন ইমাম, এই যে আমি আজকে যেরকমভাবে আপনাদেরকে ইসকন সম্পর্কে সতর্ক করতেছি, তিনিও ইসকন সম্পর্কে এরকমভাবে সতর্ক করেছিলেন। এই জন্য গত জুমাতে গাজীপুর TNT কেলনি মসজিদের খতিব মুফতি মহিবুল্লাহ মাদানী সাহেবকে এই ইসকন সদস্য প্রথমত চিঠি লিখে একটা হুমকি দেয়। এরপরে এই চিঠিটা বাসার সামনে দেয়, মসজিদে দেয়। এরপরে তাকে অপহরণ করে। অপহরণ করার পরে গতকাল 23 তারিখ পঞ্চনগর পাহাড়ি অঞ্চলে একেবারে শেষ সীমানায় একেবারে হাত পায়ের মধ্যে শিকল দিয়ে বেঁধে সেখানে তাকে লটকিয়ে রেখে চলে যায় তারা, অপহরণ করে। প্রশাসন এই নিয়ে নীরব নিস্তব্ধ, কোনো কথা বলে না। এরপরে তাদের দাবি, সেই চিঠির মধ্যে তারা লিখেছে, অচিরেই আমরা বাইতুল মুকাররম মসজিদ গুড়িয়ে দিব, অচিরেই নির্যাতন, নিপীড়ন, জুলুম, অত্যাচার তোমাদেরকে করা হবে। এটা ইসকনের পক্ষ থেকে তারা সেই চিঠির মধ্যে উল্লেখ করেছে। এরপরে ইসকনের আরেকটা সবচেয়ে কঠিনতম যেই বিষয়টা তারা সাজিয়েছে, সেটা হচ্ছে কি, বাগুয়া লাভ ট্র্যাপ নামে একটা সংগঠন তারা করেছে। এর উদ্দেশ্য কি? এর উদ্দেশ্য হচ্ছে মুসলিম নারীদেরকে টার্গেট করবে তারা, মুসলিম যুবতী নারীদেরকে তারা টার্গেট করবে। তারা প্রেমের নামে, ভালোবাসার নামে তারা মুসলিম নারীদের কাছে যাবে, তারা মুসলিম নারীদেরকে আয়ত্ত নিবে। ইতিপূর্বে তারা নিয়েছে, আপনারা দেখেছেন বিভিন্ন জায়গায় ঘটনা তারা প্রকাশও করেছে, এবং কি তারা এটা ওপেনলি প্রকাশও করে যে আমরা অমুক মুসলমান নারীর পেটের মধ্যে জয় শ্রীরামের বাচ্চা ঢুকিয়ে দিয়েছি, এইভাবে তারা বলে। মুসলিম নারীরা হিন্দুদের মিষ্টি মিষ্টি কথায় তারা পটে যায়, পটে গিয়ে তাদের সাথে প্রেম প্রীতি ভালোবাসার নাম দিয়ে ইজ্জত হরণ করে। এরপরে এই প্রেমিকের সাথে ওই মহিলা যখন যায়, গোপনে ভিডিও ধারণ করে, ভিডিও ধারণ করার পরে যে এখন থেকে আমি যা বলবো তুমি তাই করবা, আমার কথা অনুযায়ী যদি না চলো তাহলে তোমার এই ভিডিও ফাঁস করে দেব। এরপরে সংবদ্ধভাবে 2 জন 4 জন 5 জন মিলে ওই তরুণীকে দর্শন করে বারবার এই সমস্ত ঘটনা ফেসবুকে, ইউটিউবে, সোশ্যাল মিডিয়ার মধ্যে তারা ছেড়ে দিয়েছে। ভাগুয়া লাভ ট্র্যাপের সম্পৃক্ততায় গাজীপুরে আশামণি নামে এক মুসলিম তরুণী, 13 বৎসরের একজন মুসলিম তরুণীকে ইসকন সদস্য কর্তৃক জোরপূর্বক ধরে নিয়ে 3 দিন 3 জনে মিলে লাগাতার দর্শন করেছে। গাজীপুরের প্রশাসন থেকে শুরু করে যারা আছে ঊর্ধ্বতন কর্মকর্তা সবাই নীরব। এমনকি বর্তমানে যিনি ক্ষমতায় বসে আছেন সুৎখুর ইউনূস, এই ইউনূসও একেবারে নীরব নিস্তব্ধ। তার বাবার এজেন্ডা বাস্তবায়ন করার জন্য বাংলাদেশে এসেছে। আর এই দিক দিয়ে সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশ, মুসলমানের দেশের মধ্যে ইসকন সদস্য আমার বোনের ইজ্জত নিয়ে তারা নাশকতা শুরু করে দিয়েছে। আর ইন্টারিম সরকার বসে বসে তাড়াশা করতেছে। সরকারকে একেবারে সুস্পষ্ট ঘোষণা এমনভাবে দেওয়া আমাদের ইমানি দায়িত্ব, সরকার আপনাকে 24 জুলাই অভ্যুত্থানের পরে বসানো হয়েছে, যদি ট্রেনিং ব্রিং করেন আমরা যেরকম বসাইছি গাড় ধরে সেই ক্ষমতা থেকে আমরা বের করে দেব, ঠিক কিনা? মুসলমানের মেয়ে তাকে ইজ্জত হরণ করবে, আর আপনি বসে বসে তামাশা করবেন, আপনার বাবার আমেরিকার এজেন্ডা বাস্তবায়ন করবেন। মুসলমানের দেশের মধ্যে এটা বাস্তবায়ন করতে দেওয়া হবে না, হবে না এবং হবে না। আফসোস লাগে যারা উপদেষ্টা মণ্ডলীর মধ্যে বসেছে, একজন আলেমও বসেছে, আফম খালেদ হুসাইন, উনি যে বসেছেন, উনার রুহের আত্মার মাগফিরাত কামনা করি। বাপখানা এমন যেন উনি মরে গেছেন, ধর্ম উপদেষ্টা উনি, একজন আলেম, উনি ওইখানে বসে বসে তামাশা দেখেন, উনি কোনো কিছুই করে না। উনি এইখানে বসে বসে হিন্দুদের যখন পূজা হয় তখন হিন্দুরা কোমর দুলে নাচে, হেলে দুলে নাচে, সেই নাচ দেখতে যায়। আর এই দিক দিয়ে গাজীপুরে একটা মুসলিম তরুণীকে, 13 বৎসরের একজন মুসলিম তরুণীকে একদিন না 2 দিন না 3 দিন পর্যন্ত 3 জন ইসকন সদস্য দর্শন করলো। এই নিয়ে তার মুখের মধ্যে কুলুপ রেখে দিয়েছে, একটা কথাও সে বলে না, সে নীরব নিস্তব্ধ। এমন ধর্ম উপদেষ্টা আমাদের দরকার নাই। ঘৃণা বলে এমন ধর্ম উপদেষ্টাকে আমরা প্রত্যাখ্যান করি, ঠিক কিনা বলেন? কি হবে এমন ধর্ম উপদেষ্টা দিয়ে? কি হবে এমন ধর্ম উপদেষ্টা দিয়ে? সম্মানিত উপস্থিতি, ভাগুয়া লাভ ট্র্যাপ এটা একটা কঠিন ষড়যন্ত্র। কিভাবে? আপনারা এখানে যারা আছেন, যাদের মেয়ে আছে, যাদের বোন আছে, সাবধান হন। আপনার মেয়ে কোথায় যায়, কিভাবে চলাফেরা করে, কার সাথে চলাফেরা করে, এটা আপনাকে দেখতে হবে। ফেসবুক কার সাথে চ্যাটিং করে, কার সাথে কথাবার্তা বলে, এটা বুঝতে হবে। আপনি বলবেন গাজীপুরে ঘটনা ঘটেছে, এটা আমাদের মুকামিয়াবাসী কি হবে? মুকামিয়াবাসী তো হবে,
মুকামিয়াবাসীরও হবে, এটা চিন্তা ফিকির করতে পারতেছেন না তো কিভাবে যে হবে? আপনি চিন্তা করেন, যেই মেয়েটাকে দর্শন করা হয়েছে সেটা যদি আপনার মেয়ে হতো, যাকে দর্শন করা হয়েছে সেটা যদি আপনার আপন বোন হতো, তাহলে কেমন লাগতো? তাহলে সেই মুসলিমের পক্ষে এই যে পুলিশ, যারা আমাদের ট্যাক্সের টাকায় চলে, যাদের পোশাক আমাদের ট্যাক্সের টাকায়, এই পুলিশ আমাদের গোলাম, তা আমরা তাদের মনিব, এরা এখন আমাদের পক্ষে কথা বলে না, হিন্দুদের পক্ষে তারা কথা বলতেছে। চিন্তা করতে পারেন, এই মোদির সন্তানেরা, এই পুলিশগুলো অধিকাংশই মোদির সন্তান, হাসিনার আমলে এদেরকে বসায় গেছে, আর সেই অনুযায়ী তারা এই বিচার কার্য করে যাচ্ছে। মুসলমানদের পক্ষে তারা কথা বলে না, অথচ উচিত ছিল মুসলমানদের পক্ষে কথা বলা। আচ্ছা, মুসলমানদের পক্ষে কথা বলা দরকার নাই, ন্যায় বিচার করার জন্যই তো পুলিশ প্রশাসন, কি বলেন আপনারা? ন্যায় বিচার করতে হবে। কে হিন্দু, কে খ্রিস্টান, কে ইহুদি, কে নাসারা, কে মসজিদের ইমাম, কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জামাত, এটা দেখার বিষয় না। অন্যায় হয়েছে যার প্রতি ন্যায় বিচার করতে হবে পুলিশ প্রশাসন। এই জন্য আমরা তাদেরকে বেতন দেই, এই জন্য আমাদের ট্যাক্সের টাকায় তাদেরকে ভরণ পোষণের ব্যবস্থা করা হয়। কিন্তু তা না করে তারা উল্টা মুসলমানদেরকে নির্যাতন করে যাচ্ছে, এটা আমরা মেনে নিব না, এটা আমরা কখনোই মেনে নিব না। এই জন্য প্রশাসনের ভাই যারা আছেন তাদেরকে বিনত অনুরোধ থাকবে, ন্যায় বিচার করুন, নতুবা দুনিয়াতে ধরা খাবেন। যদি সাধারণ জনতা চেতে যায়, তাহলে স্বৈরাচারী শাসক যেইভাবে পলাইছে, যেইভাবে আপনাদের উপরে জুলুম হয়েছিল 24 উত্থানের পরে, আরেকটা উত্থাপন হবে, তখন আপনারা এই দেশ থেকে পালানোর মতো আর রাস্তা পাবেন না, রাস্তা পাবেন আপনারা। এই জন্য সাবধান হয়ে যান। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, সকলে আমিন। এখন এই যে ইসকন সংগঠনের জন্য আমাদের কিছু করণীয় আছে। করণীয় হচ্ছে, আমরা আমাদের প্রত্যেকের জায়গা থেকে সচেতন থাকব। আমার মুসলিম মেয়ে কোথায় চলাফেরা করে, কার সাথে চলাফেরা করে, সে যদি স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ে কার সাথে সঙ্গ দিচ্ছে, সব কিছু দেখে শুনে বুঝে তার জীবন যাপন পরিচালনা করার জন্য অভিভাবক হিসাবে আপনার এই দায়িত্ব নিতে হবে। আপনার মেয়ে যেন কোনো হিন্দুর সাথে জড়িয়ে না পড়ে, আপনার মেয়ে যেন কোনো অমুসলিমের সাথে জড়িয়ে না পড়ে। এমনকি আপনি আশ্চর্য হবেন, গত 2 দিনের আগের একটা পোস্ট, তারা বলেছে যে তারা মুসলিম মেয়েদেরকে বুক করার জন্য নিজেরা এখন মুসলমানি করতেছে। মুসলমানি করে এমনভাবে তারা বোঝাচ্ছে যে আমরা মুসলিম। এমনকি তারা এমনভাবে বলছে যে দেখো, যে তুমি যদি আমার প্রেমে আসক্ত হও, তাহলে আমি ধর্ম স্থানান্তরিত হব, আমি মুসলমান হয়ে যাব, হিন্দু আর থাকবো না। এইভাবে তারা প্রলোভন দেখিয়ে মুসলিম নারীদেরকে কাছে নেয়, কাছে নিয়ে এরপরে দর্শন করে, আর কিছু নারীকে তারা ইন্ডিয়ায় পাচার করে দিচ্ছে। এখন আমাদের খোলা চিঠি, আজকের আলোচনা থেকে খোলা চিঠি হচ্ছে, স্বাধীনতার 54 বৎসর চলে গেছে। 54 বৎসর চলে যাওয়ার পরে এই দেশের মধ্যে হিন্দুরা মায়ের কুলের মতো আরামে আয়াসে আছে। কোনো মুসলমান হিন্দু বাড়িতে আক্রমণ করেছে এমন কোনো প্রমাণ আছে কি? আরে বলেন, আছে কি? নাই। বাংলাদেশে কোথাও এমন নাই। কিন্তু হিন্দুরা মুসলমানদেরকে আক্রমণ করেছে এমন প্রমাণের অভাব নাই। এখন যদি দাঙ্গা হাঙ্গামা লাগে, তাহলে ক্ষতি কিন্তু হিন্দুদেরই বেশি হবে। এই জন্য আমি দেখেছি গতকালকে একটা ভিডিও, সাধারণ যে হিন্দু আছে, এই সাধারণ হিন্দুরাও ইসকনদের বিপক্ষে প্রতিবাদ করতেছে। আলহামদুলিল্লাহ, সাধারণ হিন্দুরাও বলতেছে যে ইসকন নামক সংগঠন বাংলাদেশ থেকে নিষিদ্ধ হোক। বর্তমান ইন্টারিম সরকার যারা বসে আছেন, তাদের কাছে আমাদের ইমানি দায়িত্ব, মুসলমান হিসেবে দায়িত্ব, বাংলাদেশ থেকে ইসকন নামক সন্ত্রাসী সংগঠনকে নিষিদ্ধ করতে হবে। এই সংগঠন বাংলাদেশে চলতে দেওয়া হবে না, হবে না এবং হবে না। যখন হাঙ্গামা দাঙ্গা লেগে যাবে, যদি লেগে যায়, তখন সেটা আপনারা আর বন্ধ করতে পারবেন না। দেখেন ভাই, হিন্দুদের সাথে মুসলমানের একটা যুদ্ধ হবে, সেই যুদ্ধের নাম হচ্ছে গাজওয়াতুল হিন্দ। এই যুদ্ধটা হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন। আপনাদেরকে একটা হাদিস বলি এই সম্পর্কে। এই হাদিসটা মুস্তাদে আহমদের 7128 নম্বর হাদিস। আপনি বলবেন যে এতদিন পূর্বে রাসূল বলে গেছেন। হ্যাঁ, রাসূল বলে গেছেন, আল্লাহ জানিয়েছেন। কে জানিয়েছেন? আল্লাহ জানিয়েছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ওয়া'আদানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাজওয়াতুল হিন্দি। আল্লাহর নবী আমাদেরকে গাজওয়াতুল হিন্দের ওয়াদা দিয়েছেন যে গাজওয়াতুল হিন্দ আসবে। তিনি বলছেন, ফাইন উদরিকহা উনফিকা ফিহা মালি ওয়া নাফসি। আমি যদি এই গাজওয়াতুল হিন্দ পেয়ে যাই, তাহলে আমার জান দ্বারা এবং মাল দ্বারা ওই গাজওয়াতুল হিন্দের মধ্যে অংশগ্রহণ করব, যুদ্ধ করব। যদি উকতালু কুনতু মিন আফদালিশ শুহাদা, এই গাজওয়াতুল হিন্দের মধ্যে যদি আমি মৃত্যুবরণ করি, শহীদদের মধ্যে সর্বশ্রেষ্ঠ শহীদ হিসাবে আল্লাহ তাআলা আমাকে মর্যাদা দান করবেন। এরপরে আবু হুরায়রা বলছেন, ওয়া ইন আরজি' ফা আনা আবু হুরায়রাতুল মুহাররম। আর যদি আমি বেঁচে আসি,
তাহলে আল্লাহ তাআলা আমাকে জাহান্নাম থেকে মুক্তি দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে হিন্দুদের সাথে সমস্ত বিশ্বের মুসলমানদের একটা যুদ্ধ হবে, গাজওয়াতুল হিন্দ, সেই যুদ্ধ হবে। আপনারা দেখেছেন ভারতে সংখ্যা গরিষ্ঠ হলো হিন্দু। এই হিন্দুরা সংখ্যালঘু মুসলমানদের উপরে কি পরিমাণ নির্যাতন করে, কুরবানি করতে দেয় না, মুসলিম নারীরা যখন হেঁটে যায় তখন তাদের নেকাব ধরে টানে, তাদের উপর জুলুম নির্যাতন অত্যাচার করে। একদিকে মসজিদ, এই দিকে বানিয়েছে মন্দির, এই মন্দিরের মধ্যে তারা উচ্চস্বরে গান বাজাচ্ছে, বিভিন্ন প্রকার জুলুম অত্যাচার এই উগ্রবাদী হিন্দুরা করে যাচ্ছে। পাশাপাশি বাংলাদেশে কিন্তু সংখ্যালঘু হিন্দু আর সংখ্যাগরিষ্ঠ মুসলিম, এরপরেও কিন্তু হিন্দুরা মায়ের কুলে বসবাস করতেছে, কোনো তাদের সমস্যা নাই, নিরাপত্তার সহিত বসবাস করতেছে। আমরা কিন্তু কোনো হিন্দুদের উপরে আঘাত করি নাই, করবও না, যদি আমাদের সাথে তারা হাঙ্গামা দাঙ্গামা না করে। যদি হাঙ্গামা দাঙ্গামা করে তাহলে আল্লাহ বলেছেন গাজওয়াতুল হিন্দ হবে। আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন যে তোমরা প্রস্তুতি গ্রহণ করো। কিসের প্রস্তুতি গ্রহণ করবা? যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করবা। ওয়া আইদ্দু লাহুম মাসতাতা'তুম মিন কুওয়া ওয়া মিন রিবাতিল খাইলি তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম ওয়া আখারিনা মিন দুনিহিম। তোমরা ওই শত্রুদের বিপক্ষে প্রস্তুতি গ্রহণ করো, অশ্ববাহিনী বানাও, শক্তি গ্রহণ করো। তোমরা আল্লাহর শত্রুদেরকে এবং তোমাদের শত্রুদেরকে ভয় দেখাইবা, যেই শত্রু তোমরা নিজেরা জানো এবং যাদেরকে তোমরা জানো না আল্লাহ জানেন, তাদেরকে ভয় দেখাইবা। শত্রুদের মোকাবেলায় প্রস্তুতি গ্রহণ করা কার আদেশ? আল্লাহর আদেশ। শত্রুদের মোকাবেলায় প্রস্তুতি গ্রহণ করার জন্য আল্লাহর আদেশ দিয়েছেন। হে মুসলিম জাতি, আপনারা প্রস্তুতি গ্রহণ করুন। হিন্দুদের সাথে একটা যুদ্ধ হবে, সেই যুদ্ধের মধ্যে যারা প্রস্তুতি গ্রহণ করবে, যদি মরে যান শহীদ হবেন, বিনা হিসাবে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। পাশাপাশি আপনাদেরকে বলে দিতে চাই, হিন্দুদের হাতের মধ্যে দেখবেন এই যে তাগি বাঁধা থাকে। এই সমস্ত হিন্দুদের সাথে যদি কোনো মুসলিম নারীকে চলতে দেখেন যে একসাথে চলছে, তাহলে তৎক্ষণাৎ তাদেরকে সেখানেই বাধা দিবেন। প্রয়োজনে তাদেরকে সেখানে বেঁধে রাখবেন, বেঁধে রেখে প্রশাসনকে খবর দিবেন। প্রশাসন যদি না আসে নিজেরাই উত্তম মাধ্যম দিবেন, এরপরে মেয়ের বাবাকে ডেকে আনবেন, তাদেরকে দিয়ে দিবেন। যদি প্রশাসন বিচার না করে তাহলে আমাদেরকে তো একটা কিছু করতে হবে। আমাদের বোনদের ইজ্জত রক্ষা করতে হবে, মেয়েদের ইজ্জত রক্ষা করতে হবে। আমাদের যতটুকু দরকার ততটুকু আমরা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, সকল বলেন আমিন।